আপনাদের আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি রান্না করে তারপরে বড়মাদের বাড়িতে রং খেলতে গিয়েছিলাম। তো বাবা এখানে মাংস নিয়ে এসেছিলো, সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রান্না করে তারপরে আমি রং খেলতে গেছি। এই যে দেখেন, আমার যেতে যেতে প্রায় 1টা বেজে গেছে। সকাল থেকে সবাই আমাকে ডাকতে আসছিলো, আমি আর যাইনি, যেহেতু আমি রান্না করছিলাম। আর রেসিপিটা আমি অন্য একটা ভিডিওয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যেখানে দেখেন, আমি প্রথমে বড় মা, সেজো মা সবাইকে পায়ে আবির দিয়ে নমস্কার করছি। আর তার সঙ্গে সঙ্গে সবাই মিলে আমাকে রং মাখিয়ে একদম ভূত করে দিয়েছে একটুখানি সময়ের মধ্যে গিয়েই, কারণ ওরা সকাল থেকেই আমাকে ডাকতে এসছে অনেকবার, আমি যাইনি। তারপর এখানে জামাইবাবু বক্সও নিয়ে এসেছিলো, সেটা বাজিয়ে সবাই আমরা নাচ করছিল। তো আমি এখানে মেজোমার কাছে এসেছি, এসে মেজোমার পায়ে আবির দিচ্ছি, আর মেজোমা আমাকে যেন কী একটা বলছিল। তো আমি মেজোমাকে এখানে আবির দিয়ে তারপর গিয়ে দেখি কি আমার বাবা এই যে সেজে জেঠিকে একদম রং মাখিয়ে ভূত করে দিয়েছে। আমার বাবার এটা অনেক পুরনো দিনের অভ্যাস, বাদুড়ের রং নিয়ে সে সবাইকে মাখায়। এগুলো সব সম্পর্কে আমার বাবার বৌদি হয়, এটা হচ্ছে মেজো বৌদি, আর আগে যেটা ছিল সেটা হচ্ছে সেজো বৌদি। তারপর দেখো, এই যে আমার বড় মা, এটা হচ্ছে বড় বৌদি আমার বাবার। আমার বড় বৌদিকেও সে রং মাখিয়ে ভূত করে দিয়েছে। আর এখানে দেখুন, দুজন মিলে সমানে নাচ করেই যাচ্ছে আর রং মাখিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা কাকা, এই যে তাকেও রং মাখিয়ে ভূত করে দিয়েছে। আর আমার বাবা আবার বোনকে কি দেখাচ্ছে দেখেন, মাঝখান দিয়ে আমার সেজো জেঠি আবার একটা গামলা মাথার মধ্যে চাপিয়ে দিয়েছে। আর নাচের কথা আর কি বলবো, সবাই মিলে দেখেন এত হুল্লোড় করেছে, সে ধারণার বাইরে। বক্স বাজিয়ে একদম সমানে নেচেই যাচ্ছে। সেই ওরা শুরু করেছে সকাল প্রায় 12টার দিকেই মনে হয়, তারও আগে, আমি ঠিক জানি না। বুঝতে পারছেন তো, আমি তো বাড়িতে ছিলাম। তো এই যে এখানে দেখুন, এরা নাচ করছে কীভাবে, সাঁওতাল ডান্স হচ্ছে। এই যে আমার ছোটো কাকা, এটা হচ্ছে আমার বাবার জ্যাঠার ছোটো ছেলে, সেও এখানে নাচ করতে ব্যস্ত। এই যে আমার কাকার ছেলে মেয়ে, তারাও নাচ করছে এদিকে। আমার এটা হচ্ছে ভাইজি, আর ওখানে বোনঝিও নাচ করছে। দেখুন একটু পরে আমার দাদা আমার দিদিকে কী অবস্থা করবে। দিদি বলতে এ হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে বড় বড়দিই বলা যায়। তাকে পুরো পালিশ করছে রং দিয়ে, আবার রং শুকিয়ে গেছে বলে আবার জল দিয়ে বেশি করে মুখের মধ্যে মাখিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যেন ওকে পালিশ করে একদম ভূত বানিয়ে দিচ্ছে। হাতে যেখানে বাজছিল সেগুলোতেও ও দিয়ে যাচ্ছে, আবার নাচও করে যাচ্ছে। আমরা খুব মজা করেছি এবারে রং খেলাতে। তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি। খেতে খেতে প্রায় 5টা বেজে গেছে এখানে। তারপর মা আমাদের বলছে তুই খেয়ে নে। এরকম নতুন নতুন ব্লগ দেখতে থাকবেন।